ইরান ইসরায়েলের সংঘাতে টানা ১২ দিনের যুদ্ধ পরিস্থিতি অতিক্রম করল তেহরান। এতে দেশের সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে যুদ্ধবন্ধের পর ইরান জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। কারণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপক যখন সরাসরি খোঁজ নেন খামেনির, তখনও দেশ জুড়ে প্রশ্ন, সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায়? সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ধ্বংস হয়েছে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা। জবাবে কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছোড়া হয় ইরানি ক্ষেপণাস্ত্র। এরপরই আসে সেই নাটকীয় যুদ্ধবিরতি। অথচ এই পুরো সময় জুড়ে খামেনির কোনো উপস্থিতি নেই। সরকার বলছে তিনি রয়েছেন একটি সুরক্ষিত বাংকারে। ইসরায়েলি হত্যাচেষ্টার আশঙ্কায় বিচ্ছিন্ন রাখা হয়েছে বাইরের দুনিয়া থেকে, এমনকি ইলেকট্রনিক যোগাযোগও বন্ধ। তবে নিশ্চিত করে কেউ বলছে না তিনি সুস্থ, জীবিত বা নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে এই অনুপস্থিতির সুযোগে ইরানের অভ্যন্তরে ভিন্ন ভিন্ন ক্ষমতা কেন্দ্র সক্রিয় হয়ে উঠেছে। একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার মিত্রদের নেতৃত্বে গড়ে উঠেছে কূটনৈতিক ও উদারপন্থী একটি গোষ্ঠী। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে চায়, পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের পক্ষেও মত দিয়েছে। তাতে আছেন বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই এবং সেনাবাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল মুসাভি। অন্যদিকে কট্টরপন্থী রেভলিউশনারি গার্ড ঘনিষ্ঠ সাইদ জালিলি ও সংসদের রক্ষণশীল এমপিরা প্রকাশ্যে বিরোধিতা করছেন প্রেসিডেন্টের নীতির। যুদ্ধবিরতিকে বলেছেন বিস্ময়কর আত্মসমর্পণ। আলোচনার পক্ষে প্রশ্ন করায় সরকারের নিন্দাও করছে তারা। এদিকে তেহরানে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ও আলোকসভা এ যেন যুদ্ধ শেষে বিজয়ের উৎসব। তবুও জনমনে একটাই প্রশ্ন, খামেনি কোথায়? যুক্তরাজ্যের চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ সানাম ভাকিল বলেন, আসন্ন আশুরার আগে যদি খামেনিকে জনসমক্ষে দেখা না যায় তবে তা হবে একটি খারাপ সংকেত। ইরানকে নেতৃত্বশূন্য দেখাতে চায় না কেউ। নাদিম মারজান, সময় সংবাদ।